দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে ইউটিউবে ভিডিও আপলোড করা বাদ দিয়ে ঠিকমতো গেম খেলা বাদ দিয়ে বন্ডামি করতেছিলাম। আর কয়েকদিন বন্ডামি শেষে চলে আসি টুর্নামেন্টে স্কোয়াড নিয়ে র্যাঙ্ক ম্যাচ। আর মিনিমাম 10 থেকে 15 দিন র্যাঙ্ক ম্যাচ না খেলে আজকে চলে আসি র্যাঙ্ক ম্যাচ খেলার জন্য। আর আজকে যে এমন একটা ঘটনা ঘটবে আমি তো ভাবতেই পারি নাই। আর এই খেলা ঠিকই করতেছি, আজকে পড়ে গেছে আমাদের ম্যাচে আপনার ছেলে, যেই কিনা সবাইকে আব্বু আব্বু বলে, যেই কিনা আমাকেও আব্বু বলছে এবং আমার অডিয়েন্সকেও আব্বু বলছে এবং গেরিনাকেও আব্বু বলছে। মানে এক কথায় বলতে গেলে হাজার বাবার সন্তান। আমি কি বলতে যাচ্ছি সেটা যারা লিজেন্ড আছে তারা অলরেডি থাম্বনেল দেখেই বুঝে গেছে, আর যারা এখনো বুঝে না তাদেরকে আমি একটু পরে বুঝাই দিচ্ছি। মানে গাইস, নতুন পিক চেঞ্জ হওয়ার পর থেকে পিকে নামি না, কারণ পিকে কিন্তু গান বাজনা হয়, আর গান বাজনা কিন্তু অনেক কানা লাগে, এই জন্য পিকে নামি না। বাট পিকে নামি না সেটা বড় কথা না, বড় কথা যেটা সেটা হলো এইখানে আমাদের সাথে একটা স্কোয়াডের সাথে দেখা হয়। আর এখানে স্কোয়াডের সাথে দেখা হয় সেটা বড় কথা না, আমাকে কিন্তু ডাউন করে ফেলে। আমি কিন্তু তার আগে একটা প্লেয়ারকে ডাউন করছি, আর কিছুক্ষণ পরে আমরা কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না বা জানতে পারি না যে এটা কিন্তু হ্যাকার। এখানে কিন্তু একটা প্লেয়ার হ্যাকার আছে, মানে এই স্কোয়াডটা কিন্তু হ্যাকার স্কোয়াড। এখানে আমার স্কোয়াডের একটা প্লেয়ার কিন্তু ডাউন, তো আমার কিন্তু হেডশট মারছে, আমি কিন্তু এখনো ডাউন হইনি, তো আমি কিন্তু তাকে রিভাইভ দিয়ে দিই। আর আমি কিন্তু এখানে একটা মেডিট করে দিই, আর মেডিট করার পরে কিন্তু ছাদে উঠে যায়। তো ছাদে উঠতে উঠতে কিন্তু আমার দুইটা প্লেয়ার কিন্তু ডাউন হয়ে যায়, মানে খতম হয়ে যায়। তো কিছুক্ষণ পরে কিন্তু স্বাধীন ভাই মানে আমাদের টিমমেট, তো এই টিমমেট কিন্তু লঞ্চ প্যাড মারি ভাগতেছিল, তো এখানে কিন্তু লঞ্চ প্যাডের মধ্যেও কিন্তু হেডশট মেরে দেয়। তো তারপর আমি কিন্তু তাকে রিভাইভ দিতে যাই, তো রিভাইভ দিতে গিয়ে দেখি আমাকে জব বাংলা করে দিয়েছে। কি মারা মারতেছে ভাই, পুরো লাল লাগছে। আন্টির ছেলে ভাই কি কইতাম, কেমনটা লাগে ভাই? তো তোমরা তো প্রমাণ পাইয়ে গেছো যে এটা কিন্তু হাজারো বাবার সন্তান। নাহলে ভাই আমার একটু বুঝাও, সে এত শক্তি পাইছে কই থেকে যে এরকম উড়ে উড়ে মারতেছে। আর বাইটিতে হাজারো বাবার সন্তান, সেটার প্রমাণ কিন্তু আমার কাছে একদম ক্লিয়ারলি আছে। এই বয়সে তোমরা শুনলেই বুঝতে পারবা, এই বয়সটা আগে শুনো। এটা আমার ছেলে না, আমার ছেলে কিন্তু ভাই বেরাদারা বানাইছে, তো আমি খালি একটু দেখে শুনে রাখি। আপনারা দোয়া করেন যাতে আমার ছেলেটা লেখাপড়া শিখা উচ্চ শিক্ষায় শিক্ষিত হইয়া কর্মজীবন আরম্ভ করতে পারে এবং বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারে। পাশে পাশে থেকে আপনি বললেন আমার ছেলে, আর আমি আমার ভাই বেরাদারের ছেলে মিয়া। ও আচ্ছা ভাই, আমি খালি দেখে শুনে রাখি। সো গাইস, তোমরা তো প্রমাণ পাইয়ে গেছো এই বাইটাতে হাজার বাবার সন্তান। আর এই জন্যই যে এর গায়ে এত শক্তি, আর এই এত শক্তির কারণে কিন্তু সে উড়ে উড়ে মারতেছে, যেমনে পারে তেমনি মারতেছে। গাইস, আমাদের গায়ে তো এত শক্তি নাই, তো আমরা এই জন্য এরকম করে মারতে পারতেছি না। তো এই বাড়ি যেহেতু এত ভালো গেম প্লে করে, এই জন্য আমাদের টুর্নামেন্ট স্কোয়াডে নিতে যাচ্ছি আমি, কারণ এতদিন অনেকেরই ট্রায়াল নিয়েছি, কিন্তু হ্যাকারের মতো মারতে পারে এরকম একটা প্লেয়ারকেও দেখি নাই। সত্যি ভাই, এই বাইটার গেম প্লে অনেকটাই জোস, অনেকটাই হ্যাকারেরই মতো। মানে যে স্কোয়াডে মারি খাবে সেই স্কোয়াডে বলবে ভাই এই স্কোয়াড হচ্ছে হ্যাকার। এরকম একটা প্লেয়ার আমার টিমে থাকলে আমার আর টিমের কোনো টেনশন নেই। আর কে কোথায়, বাংলাদেশ টপন কোথায়, কোথায় জব ব্রেকার্সের টিম, এদের থেকেও সবচেয়ে ভয়ঙ্কর টিম হয়ে যাবে তখন রিফক্স গেমিং এর টিম। এরকম হ্যাকারের মতো মারতে পারে এরকম একটা প্লেয়ার নেই বলে শুধু টুর্নামেন্টে গিয়ে মারা খেতে হয়। আসলে আমরা নতুন নতুন টুর্নামেন্ট খেলতেছি, এই জন্য প্রচুর মারা খেতেছি, প্রচুর প্লেয়ার ট্রায়াল নিতেছি। এই জন্য তাই যেহেতু এরকম একটা ভালো প্লেয়ার পাইছি, দেখি এই ম্যাচ পরে তাকে ফ্যান্ডুকিস পাঠিয়ে দিচ্ছি, এই ম্যাচ পরে তাকে গ্রুপ আনবো। এখন তাকে বলবো যে ভাই আমাদের টুর্নামেন্ট স্কোয়াডে জয়েন হওয়ার জন্য, তারপর দেখি সে কি বলে। আর এই হ্যাকারকে একটা প্লেয়ার এখানে মেরে দেয়, তোমরা দেখো। আর ফুল ভিডিও ইন গেম বয়দের সাথে দেখতে থাকো, তাহলে অনেক মজা পাবো। এখন যাইবো মার মার এ ভাই হ্যাক কি করে ওরে হ্যাকটা মেরে দিছে। আরে ভাই বট হ্যাকার লাগবে কি করে ভাই হ্যাকার মেরে দিছে ভাই। ভাই হ্যাকার ওই দে গুড ভাই। দেখি ভাই কার বুই হয়, হ্যাকারের বুই হয় নাকি এদের বুই হয়? ওই সর্বনাশ, এটা রিভাইভ দিবে, দেখেন রিভাইভ দিয়ে দিবে, হ্যাকারের রিভাইভ দিয়ে দিবে ভাই। আমি চিন্তা করি ভাই হ্যাকার আবার রিভেঞ্জ নিয়ে নিন দেন ভাই। গুড ভাই। আর ওই বেশি রেঞ্জ না বুঝুন না, রেঞ্জ লাগান গান নিব, গান নিয়ে কবু খারা আইতেছি আমি, আর স্কোয়াড মারে দিব ভাই। ওই ওই ভাই খালি ওই রিভেঞ্জ নিমো, হেরে ইমোট মারছে না, হেরে ইমোট মারছে না। আচ্ছা রিমোট আছে ওই এডরে দিছে, এটাই ইমোট দিছে। হ্যাঁ ভাই হ্যাকারের লাগে, আরে হ্যাকারের লাগে পারা যায়, তার বট হ্যাকার যাই হোক ভাই, হ্যাকারের লাগে কখনো পারা যায় না ভাই। কত দূর ভাই, এটা তো অটো সিট হ্যাকার ভাই। আরে রিপোর্ট করে দি, হ্যাকার রিপোর্ট দেন ভাই। গুলিও করে দি। কি জোন পুষার আগে আকাশ বন্ধ হয়ে গেছে। ওই প্লেয়ার
গাড়িতে মনে হয় গাড়িতে মারতে পারে ভাই। আমি সব। দেখছি ভাই গাড়িতে মারতে পারে না ভাই। না 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 হ্যাকার মারতে পারে তো। আমি মার খেয়েছি না ভাই, জোন পুশ দিয়েছি আমরা, তখনও মার খেয়েছিলাম ভাই, হ্যাকার করছে। গাড়ি থেকে ওই কি রে ওই কি রে গাড়ি থেকে মারছে, আমি চিনি। আরে ওই কি রে গুড, কড়া। আমিও টিমমেটে উড়াই গেছে। না না ভাই, আপনি সেই খেলেন ভাই, আপনি সেই খেলেন, আপনি জিততে ভাই। আপনি আগে কেন দেখেন নাই? শুরু হয়ে গেছে। এত করে মনে হয় চার্জে ছিল। P90 ভালো মারে বললা না ফাইটি অনেক ভালো, হেডশট মারে ভাই, খালি লালই মারে ভাই। P1 স্বাধীন ভাই, এই ক্ষেত্রে আমার স্কোরে চাই, একেই তো স্কোরে না লাগবে ঠিক স্বাধীন ভাই। না বাইটির সাথে কথা বলতে মাইর দিল ভাই। এলাকা মধ্যে ভাই, আপনি কেমন স্কোর আসবেন ভাই? না খেলা অনেক ভালো। আমাদের টুর্নামেন্ট স্কোর আসেন ভাই। ভাই এবার সবগুলো প্লেয়ারকে মেরে দিবেন ভাই। Killing spree! Yes, জীবন উড়ি 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 ওই, কি রে? ভাই হয়ে রাও সিধে হয়ে আরে খুব মাথা দেখা গেলেই কথা না। মার 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 হ্যাকার মার। এই হ্যাকার গোয়া Team wipeout! ওই যারাই মোটি ছিল তাদেরকে মারা দিছে, যারাই মোটি ছিল। খতরনাক ব্রো, খতরনাক। ভাই ইমোটো মেডিকেট করা লাগে না। ওই মেডিকেট অটোমেটিক দিছে। ও क्या फ्री स्टाइल हैकर है। না বাইটি অনেক ভালো পারে। হ্যাকারটা ফ্রি স্টাইল হ্যাকার। ওরে ইউ দে, ওই ইমোটো দে, ওরে বাপ রে। ব্ল্যাক লিস্ট ওই জন্য হ্যাকার আসবে। Team wipeout! সো গাইস দেখতে তো পারছো পুরো ম্যাচে কিভাবে মারছে এই হ্যাকারটা, আর আমাদের যে মাইনাসটা করাইছে, মানে কি বলবো, এরকম সাপোজ আমার মাইনাস করছে এটা কোনো সমস্যা না, আমি মাস্টারে আছি, বাট যারা গ্র্যান্ড মাস্টার রিজন হয় তাদের মাইনাস করলে কি গালিটা না দিব এর তা বুঝেছো গাইস। তো এই ম্যাচটা পরে কিন্তু তারপর আমি ফ্রেন্ডকিস পাঠিয়ে দিয়েছিলাম, আর সে কিন্তু আমার ফ্রেন্ডকিস দৌড়ছিল, বাট সে আমার গ্রুপে আসছিল না। তারপর আমি তার গ্রুপে গেছিলাম, বাট সে তারপর আমাকে কিক মেরে দিয়েছে, আবার কথা বলতেছে না, উহুট হাট স্টার দিয়েছে। তো আমি কিন্তু তার কথা বলার মানে সময় পাই না। তারপরে কিন্তু কথা আমি বলতেও পারি না। তো আমি আর কি বলবো গাইস, শুধু একটা কথাই বলতে চাই, বর্তমানে কিন্তু গেম ব্যান টোটালি, কিন্তু বাংলাদেশ থেকে হয়তো ব্যান, আমি জানি না শিওর, বাট এখানে কিন্তু আগে তো এমনিতে সিম দিয়ে খেলা হতো না, নেটফিন অনেক হাই, বাট বর্তমানে ওয়াইফাই দিয়ে কিন্তু অনেক 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 হাই। টুর্নামেন্ট খেলতে যাই কিন্তু অনেক জয় বাংলা হচ্ছে, অনেক নেটফিন হাই 349 এরকম একটা অবস্থা। তো এর মধ্যে সাপোজ টুর্নামেন্ট খেলা আছে, আমি টুর্নামেন্ট খেলার বাদে দিলাম, সাপোজ একটা ব্যক্তি কাজ করে আসলো, একটা ম্যাচ রাতে ঢুকলো, আর ওই ম্যাচে এই হ্যাকারটা পড়ছে, তাহলে এই হ্যাকারে কি যে গালিটা দিব। আর বর্তমানে দেখতেছি বিআর র্যাঙ্ক খেললেই হ্যাকার, সিএস র্যাঙ্ক খেললেই হ্যাকার, মানে অতিরিক্ত হ্যাকারের সংখ্যা কিন্তু অতিরিক্ত হয়ে গেছে, একেবারেই অনেক 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 বেশি। আর বর্তমানে ধরো নতুন সিজন শুরু হওয়ার আগে দিয়ে কিন্তু এরকম হ্যাকারের উদ্ঘাটনটা হয়, হ্যাকার অনেক 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 হ্যাকার জন্ম নেয়। তো এখানে তো আমাদের কিছুই করে না, আমি শুধু গালি দিতে পারি, বাট আমি সাজেশন করবো যে গেরিনা ফ্রি ফায়ারকে যাতে তারা অবশ্যই খুব তাড়াতাড়ি এটা কমাক, এটা আইডি ব্যান করুক, মানে সেকেন্ডে যেন ম্যাপের ভিতরে একটা প্লেয়ার বা দুইটা প্লেয়ার মারছে, আকাশ থেকে দুম করে ব্যান হয়ে গেছে, এরকম সিস্টেম করলে ধরো তাহলে আর নেক্সট টাইম কোনো হ্যাকারই কিন্তু জন্ম নিবে না, কোনো হ্যাকার হ্যাক নিয়ে খেলবো না। কারণ এইসব হ্যাকাররা যতই মামাসি গেলে যতই কিছু করি, যত কিছুই করি, বাট এরা শুধরাবার কোনো কিছু না। কারণ এরা বর্তমানে ইউটিউবিং করতেছে, ইউটিউবিং কিন্তু লাইভ করে প্লাস হ্যাক সেল করে। তো এদের বর্তমানে এরা করছে শুরু করছে ব্যবসা। দিন শেষে একটা কথাই বলবো, সৎসঙ্গে করিও বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, না ভালো লাগলেও সাবস্ক্রাইব করে দিও, নাহলে কিন্তু তোমাদের বিয়ে হইব না। আর যারা এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা ক্লিক করে এই ভিডিওটা দেখে আসো।